যাই হোক, আজানের আগে আমরা কোথায় ছিলাম? বলেছিলাম যে একটা মানুষের যিনি ইমানদার তার কোয়ালিটি কয়েকটি গুণ থাকা দরকার, যে গুণ থাকলেই সে হতে পারবে আল্লাহর প্রিয়। আর আল্লাহর প্রিয় হলে আমরা দুনিয়ায় শান্তি এবং আখিরাতে মুক্তি পেয়ে যাব। আর আমাদের এই মাকসাদ, উদ্দেশ্য তো এটাই, দুনিয়ায় শান্তিতে থাকতে চাই। কেউ অশান্তিতে থাকতে চায় না, চায়? আর দুনিয়ায় শান্তি আর আখিরাতে মুক্তি। আখিরাতের দুনিয়া তো ক্ষণস্থায়ী, আর আখিরাতটা হলো বিশাল, যেটা শুরু আছে শেষ নেই। শেখানোর জন্য আমরা দুই একদিন সফরের জন্য কত সামান পাতি আমরা আগে থেকেই প্রস্তুতি নিয়ে নেই, যে ওখানে গেলে আমার যাতে কষ্ট না হয়, ওখানের জীবনযাত্রাটা যেন আমার সহজভাবে আমি ওখান থেকে আবার বিদায় নিয়ে আসতে পারি। তাহলে আমার এমন একটা অনন্ত অসীম যাত্রা হবে, সেই যাত্রাটা তো আমাদের সামনে রয়ে গেছে, কেউ তো অতিক্রম করে নেই। তাহলে সেটার জন্য আমাদের কি প্রস্তুতি আছে? একটু বুকে হাত দিয়ে বলতে পারি? কোনো প্রস্তুতি দেখতেছি না আমি। তো সেজন্য কতগুলি কোয়ালিটি গুণ আমাদেরকে অর্জন করতে হবে, যেই গুণের কারণে আমরা মুক্তি পেয়ে যাব। মুক্তি পেয়ে কোথায় যাব? আল্লাহর নিকটবর্তী, তার সান্নিধ্য লাভ করব। তার মুক্তি লাভ করে আমরা শান্তিতে জান্নাতের যত নাজ নেয়ামত ভোগ করতে পারবো। এই নাজ নেয়ামত ভোগ করতে হলেই কতগুলি গুণ তার না থাকলে সেটা অর্জন করতে পারবে না। দুনিয়ায় একটা আপনার সরকারের অনুদান, সাধারণ একটা অনুদান পেতে হলেও আপনার কতগুলি গুণ অর্জন করে দিতে হবে। আপনার নাম, পরিচয়, বাপের দাদার গোষ্ঠী জ্ঞাতি, কোথায় আমার জন্মস্থান, এই কত কিছু কাগজপাতি জমা করে দেওয়ার পরে আপনি সেটা অর্জন করতে পারবেন। এমনি যায়া চাইলেই দেওয়া হবে না। তা আল্লাহ তো হলেন, আল্লাহ কি? তার রহমতের ভান্ডার, দিলে ফুরায় না, বান্দারটা ফুরিয়ে যায়, আল্লাহটা ফুরায় না। তিনি দেবেন আর বান্দা নিবেন। এমনিতেই আমরা অর্জন করবো জান্নাত নয়। জান্নাতের জন্য হলো প্রথম হলো গুণ, মুমিন হতে হবে। মুমিন ছাড়া, আবার মুমিন হলে চলবে না। যারা নামাজ নেই, কালাম নেই, আল্লাহর হুকুম পালন করা নেই, রোজা নেই, কোনো আদব তমিজ নেই তার ভিতরে, সে দাবি করতেছে মুসলমান, কথাটা তা সত্যি, শুধু আল্লাহ মানে, সে তো বলে না যে আল্লাহ নেই, পরকাল নেই, জাহান্নাম নেই, এটা স্বীকার করে না। সে স্বীকার করে যে না, আল্লাহ আছেন, পরকাল আছেন, সব আছে, কিন্তু নামাজ পড়ে না, নামাজ পড়ে না। নামাজ হলো মুসলমান আর কাফেরের মধ্যে পরিচিতি, যে এই মুসলমান, এ কাফের, মুশরিক। এখন সে নামাজ পড়ে না, সে দাবি করে মুমিন, সত্যি সে মুমিন, কিন্তু সে মুসলিম হতে পারে নাই। তবে একটা আরেকটার সাথে অঙ্গাঙ্গি জড়িত, এটা না হলে ওটা হবে না, ওটা না হলে এটা হবে না। আপনি কোয়ালিটি সব দিলেন, আপনার কাগজ সব দিলেন, কিন্তু যেটা মেইন পরিচিত দরকার এটি দেন নাই, একটা বাদ দিয়ে একটা দেন নাই, চলবে না। সব কিছু আছে, সত্যায়িত নেই, চলবে না। তাহলে আপনার এক নম্বরে মুমিন হতে হবে, দুই নম্বরে মুসলিম হতে হবে। মুসলিম হলো, মুসলিমের কি চরিত্র? আল্লাহর হুকুম হাকামগুলি মেনে নেওয়া এবং পালন করা, এটা হলো মুসলিম। তারপরে হলো মুত্তাকিন, তাকওয়া অর্জন করবে। হারাম হারাম, হালাল হালাল, হালাল বলে মেনে নেওয়া, হারামকে নিজের থেকে দূরে সরাই রাখা। ওই লোভে পড়া যাবে না, ওদিকে তাকানো যাবে না, তাকে মুত্তাকিন বলা হয়। এই মুত্তাকিন আপনি 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার এইগুলি সিরিয়ালে রাখতে হবে, একটা আছে আরেকটা নেই, চলবে না। আপনার নামাজের বাহিরে ভিতরে 13 ফরজ, 13 ফরজের একটা নেই, নামাজ হবে? ওযুতে 4 ফরজ, 3টা আছে, একটা নেই, নামাজ হবে? হবে না। তাহলে এই কোয়ালিটিগুলি মুমিনের থাকতে হবে। মুমিন, মুসলিম, মুত্তাকিন। কোরআনের প্রথম দিকেই সূরা বাকারার ভিতরে দেওয়া হয়েছে হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনটা হলো
ওই ব্যক্তির জন্য যিনি তাকওয়া অবলম্বন করতে চান তার জন্য। সেখান থেকে থিওরি নেবে যে কি পালন করা যাবে আর কি পালন করা যাবে না, কি অর্জন করতে হবে কি বর্জন করতে হবে, সেটা কোরআনে ডিটেইলস সব বলে দেওয়া হয়েছে। এমন কোনো কথা নাই যে কথাটা বাদ পড়েছে, এমন কথা আছে? সব কথা খুলে খুলে আল্লাহ পাক বান্দার জন্য বলে দিয়েছেন 30 পারা কোরআন শরীফের ভিতরে। এরপরে কি বলা হয়েছে? মুহসিন। তো আমরা এই যে মুক্তাসার কথাগুলি আমরা যেন স্মরণ রাখতে পারি এবং এই কথার থেকে যেন আমরা এই মাহফিলের পর থেকে কি করতে পারি, আমল করতে পারি। তাহলে আমাদের এই আজকের এই এত এত তোর জোর সারা বছরের অর্জন, এই বছরের শেষে একটা মাহফিল করব, এখান থেকে আমরা কি অর্জন করলাম এটা আমার নিজের থেকে মিলিয়ে নিতে হবে। তাই যাই হোক, আমরা এই যে কথাগুলি আমাদের অতীতের বক্তা বলে গেছেন, প্রাক্তন ইমাম সাহেব নাকি মনে হয় সাবেক ইমাম, তো তিনি বললেন আমি মুক্তাসার বললাম, আমি তো বলার মতো নয়। তা আল্লাহ যা বলাইছেন তার থেকে যদি আমরা একটু আমল করতে পারি তাহলে এই আমলটাই একটু আমলই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যায়। যদি আমরা আমলের মতন করতে পারি, যদি সেটা আমি মৃত্যু পর্যন্ত ধরে রাখতে পারি। যাই হোক, আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন এবং দুনিয়াবি যত ফাতনা ফাসাদ থেকে আমাদেরকে আল্লাহ পাক দূরে রাখুন এবং এই উসিলায় এলাকার যারা কবরস্থ হয়েছে তাদেরকে আল্লাহ মাফ করে দিন, আর যারা বেঁচে আছে তাদের সকলের প্রতি রহমত বর্ষণ করুন, সকলকে নাজাতের ব্যবস্থা করে দিন। আর আমি সর্বশেষ আমি আবারও আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য এসেছি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক আমাকে রেখেছেন, আমি কয়েকদিন আগেই মক্কা মুআজ্জামা মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা থেকে জিয়ারত করে এসেছি, উমরা করে এসেছি। সকলের জন্যই দোয়া করি, দেশ থেকে বিদেশে থাকলে সবার জন্যই মনে পড়ে কথা। তো যাই হোক, আল্লাহ পাক আবারও আমাকে যদি হায়াতে তয়্যিবা দেন, আমি মার্চের 8 তারিখ চলে যাব। আমার জন্য দোয়া করবেন যাতে আমি ওখানে সহি সালামতে নিজের কর্মক্ষেত্রগুলি ত্যাগ করে আবার আপনাদের কাছে আসতে পারি। এই তৌফিক দান করুন। আমার তৌফিকি ইল্লা বিল্লাহ।